যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বেক্সিমকো গ্রুপ 18টি কোম্পানির মাধ্যমে পণ্য রপ্তানি করেছে, তবে সেই রপ্তানি মূল্য ফেরত না এনে অন্তত $135 মিলিয়ন পাচারের তথ্য সামনে এসেছে। পাচার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ডিআইজি অর্গানাইজড ক্রাইম এর অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সিআইডির আর্থিক অপরাধ ইউনিট বেক্সিমকোরেই অসঙ্গতিগুলোকে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার হিসেবে অভিহিত করেছে এবং ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। সিআইডির ডেটাবেজ অনুসারে অ্যাপোলো অ্যাপারেলসের মাধ্যমে $23 মিলিয়ন, বেক্সটেক্স গার্মেন্টসের মাধ্যমে $24 মিলিয়ন, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলসের মাধ্যমে $25.2 মিলিয়ন এবং এসএস ফ্যাশনের মাধ্যমে $24.39 মিলিয়ন পাচার করা হয়েছে। সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গ্রুপটি পণ্য রপ্তানির জন্য ক্রেডিট লেটার খুলে 80% মূল্যের বিপরীতে স্থানীয়ভাবে ঋণ নিয়েছে। এরপর আর রপ্তানির অর্থ ফেরত আনেনি এবং ঋণগুলো পরিশোধ করেনি। তিনি বলেন, বেক্সিমকো গ্রুপ এভাবে অর্থ পাচার করেছে। সিআইডির আরেক কর্মকর্তা জানান, তারা প্রাথমিক তথ্য পেয়েছেন যে সালমান এফ রহমান পাচারের অর্থ দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আবাসন খাতে বিনিয়োগ করেছেন। তার ছেলে সায়ান ফজলুর রহমান সৌদি আরব একটি বড় ওষুধ কোম্পানি খুলেছেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা। সৌদি আরবের ওই কোম্পানির বেশিরভাগ অর্থ গেছে বাংলাদেশ থেকে। কুসুম দেওয়ান বলেন, প্রাথমিক তদন্ত শেষ হলে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হবে। প্রাথমিক তদন্তে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট জানতে পেরেছে, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে গত 15 বছরে 7টি ব্যাংক থেকে জালিয়াতি করে ঋণ নেয়ার অভিযোগ রয়েছে। ঋণের মধ্যে 5,028 কোটি টাকা নেওয়া হয়েছে আইএফআইসি ব্যাংক থেকে, যার চেয়ারম্যান সালমান এফ রহমান নিজেই। তদন্তের সঙ্গে জড়িত এক সিআইডি কর্মকর্তা জানান, ব্যবসায়িক গ্রুপটি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রধান শাখা থেকে অন্তত 21,681 কোটি টাকা ঋণ নিয়েছে। সিআইডির প্রাথমিক তথ্য অনুযায়ী বেক্সিমকো ন্যাশনাল ব্যাংক থেকে 295 কোটি টাকা, সোনালী, অগ্রণী ও রূপালী থেকে 5,671 কোটি টাকা এবং এবি ব্যাংক থেকে 605 কোটি টাকা ঋণ নিয়েছে। আর্থিক অপরাধ ইউনিট তাদের ডেটাবেজ সংগ্রহের জন্য 7টি ব্যাংকে টিম পাঠিয়েছে বলে জানিয়েছেন সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ বশির উদ্দিন। সিআইডির প্রাথমিক তদন্তে দেখা গেছে, সালমান এফ রহমানের বিরুদ্ধে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির নামে বিদেশে ঋণের অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এতে বলা হয়েছে, গত 3 বছরে মার্কেট থেকে দৃশ্যমানভাবে প্রায় 6,600 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে 20,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একটি দোকান কর্মচারীকে হত্যার মামলায় গত 13 আগস্ট থেকে পুলিশ হেফাজতে আছেন সালমান এফ রহমান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।